মেট্রো রেলের ভাড়ার উপর 15% ভ্যাট আরোপের সিদ্ধান্তে অনড় রাজস্ব বোর্ড। তবে রাজস্ব বোর্ডের এমন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরই মধ্যে বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। নয়ন আদিত্যের প্রতিবেদন। মেট্রো রেলের ভাড়ার উপর 15% ভ্যাট আরোপের বিষয়ে অনড় জাতীয় রাজস্ব বোর্ড। তাদের এই সিদ্ধান্ত বহাল থাকলে আগামী জুলাই থেকে মেট্রো রেলের ভাড়ায় এই ভ্যাট যুক্ত হচ্ছে, অর্থাৎ 100 টাকার ভাড়ায় যাত্রীদের বাড়তি দিতে হবে 15 টাকা। সকালে মেট্রো রেলের ব্র্যান্ডিং বিষয়ে এক সেমিনারে প্রসঙ্গটি সামনে আনেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। তিনি বলেন, পৃথিবীর সকল দেশেই এই ধরনের সেবা খাতে সরকার ভর্তুকি দিয়ে থাকে, আর বাংলাদেশে ভাড়া বাড়ানো হচ্ছে। এখন যদি বিদ্যুতের 22% ধরা হয়, ভ্যাটের যদি 15% ধরা হয় এবং ডিটিসি এর কমিশন যদি ধরা হয়, তাহলে দেখবেন যে এটা একটা বিশাল অঙ্কের বোঝা ডিএমটিসিএলের উপরে চলে আসছে। এবং সেটা যদি যাত্রীদের কাছ থেকে আদায় না করা হয়, তাহলে ডিএমটিসিএলের যে ছন্দে সামনের দিকে অগ্রসর হয়েছে, সেই ছন্দপতন হবে। ভ্যাট বসানোর সিদ্ধান্তে একমত নন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে NBR এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। পরে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা মানসিক ট্রমার মধ্যে আছে, তাদের কথার সাথে বাস্তবতার মিল নেই। আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপির আন্দোলন করার অধিকার আছে, তবে তা শান্তিপূর্ণ হতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।